একটা টাঙ্গুয়ার হাওরের ট্রিপে আমরা সাধারণত কি পাই? মেঘ, মেঘালয়, হাওর, নদী, লেক, বাগান আর সুস্বাদু সব খাবার। আরও এক্সট্রা পাই হতাশা ও স্ক্যাম। আর এই সব কিছু মিলিয়ে আমাদের এবারের ট্রাভেল ডেস্টিনেশন টাঙ্গুয়ার হাওর। এই ভিডিওতে আমরা টাঙ্গুয়ার হাওরে আসা যাওয়া, খাওয়া দাওয়া, বোটের বিস্তারিত এবং কি বিষয়ে আপনারা হতাশাগ্রস্ত ও স্ক্যামের শিকার হতে পারেন সে সম্পর্কে আলোচনা করব। আমাদের বোটটি ছিল বৈঠাখালী ঘাটে, যা বাস স্ট্যান্ড থেকে 10 মিনিটের দূরত্বে। টাঙ্গুয়ার হাওরের বোটগুলো সাধারণত সকাল 8টা থেকে 9টার দিকে ঘাট থেকে রওনা হয়। আমাদের বোটটির নাম পাইরেটস অফ টাঙ্গুয়া। সাধারণত টাঙ্গুয়ার হাওরের বোটের রুম ভাড়া 4,000 থেকে 12,000 পর্যন্ত হয়ে থাকে। এটি সম্পূর্ণ নির্ভর করে কেমন ধরনের রুম ও খাবার তার উপর। আমাদের বোটে টোটাল 8টি কেবিন। প্রতি কেবিন ভাড়া জনপ্রতি 4,500 টাকা যদি 3 জন থাকে, এবং যদি 2 জন থাকে তাহলে জনপ্রতি 5,500 টাকা। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় বোটের ভাড়া আরও বেশি হতে পারে। বোটের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। বোটটির কেবিনগুলোর স্পেস যথেষ্ট পরিমাণ বড় হয়, খুব আরামেই কয়েকজন বন্ধুবান্ধব মিলে এখানে স্বাচ্ছন্দ্যে আড্ডা দেওয়া গেছে। এছাড়াও কেবিনগুলোর জানালা খুবই ওয়াইড ছিল যে কেবিনে বসেই টাঙ্গুয়ার হাওরের সবুজ জলরাশি উপভোগ করা সম্ভব। এছাড়াও বোটটির লবি স্পেসটাও ছিল জোস আর বড়। যাই হোক, প্রথম দিন সকাল 9টায় বোট ছাড়ার পর আমাদের প্রথম গন্তব্য ছিল ওয়াচ টাওয়ার। এর মধ্যে আমরা আমাদের সকালের নাস্তা সেরে ফেলি। নাস্তায় ছিল ডিম খিচুড়ি, বেগুন ভাজি আর চাটনি। সময় যত গড়াতে থাকে আমাদের সবার হতাশাও তত বাড়তে থাকে, আর এই হতাশার কারণ একটাই, ওয়েদার। আচ্ছা, হাওরে আসলে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ওয়েদারটা পুরাই লাকের উপর, অথবা গুগলের অকার্যকর কিছু ওয়েদার আপডেট আছে, সেটা দেখা ধোকা খাওয়ার থেকে না খাওয়াই ভালো। মানে গুগলের ওয়েদার আপডেটে দেখা যাচ্ছে থান্ডারস্টর্ম, আর এখন অবস্থা দেখেন, সূর্য মাথার উপরে একদম চরকি খাইতেছে। আর এই যে গরম, এই গরমের মধ্যে হাওরে যে কি কষ্ট, সেটা যারা আসছে তারাই হয়তো বুঝতে পারবে। সো যারা আসবেন একদম ভরপুর, যখন বৃষ্টি চলতেছে খবর নিয়ে আসার চেষ্টা করবেন। যাই হোক, হতাশাকে একপাশে রেখে টাঙ্গুয়ার হাওরের সবুজ জলরাশি আর মেঘালয়ের পাহাড়ের বিশালতা উপভোগ করতে করতে ওয়াচ টাওয়ারে যখন পৌঁছাই তখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টা। আর এখানে দেখতে হয় এক নতুন ধরনের ব্যবসার, একটা স্ক্যামের। প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী এখন বোট ওয়াচ টাওয়ার থেকে আরও 1 কিলোমিটারের মতো দূরে থামাইতেছে। তো সেই কারণে এখান থেকে এই ডিঙ্গি বা বোট চালিত নৌকাগুলো নিতে হবে, যেটা নাকি পুরাপুরি একটা স্ক্যাম, সম্পূর্ণরূপে একটা স্ক্যাম। আধা কিলোমিটারও না জায়গা, তার জন্য তারা 5 জনের থেকে 400-500 টাকা করে চাইতেছে। তো সবাই যারা যদি আসেন তাহলে এখানে দর কষাকষি করে আসবেন। আর এখান থেকে ওয়াচ টাওয়ারে যাইতে 15 মিনিট, আসতে 15 মিনিট, তো বেশি সময়ও না। ওয়াচ টাওয়ারে থাকবো আধা ঘন্টা, মোট 1 ঘন্টার জন্য এই বোট নিতেছি আমরা 350 টাকা করে। এই যে আমাদের বোট এখন ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিবে। যাই হোক, কোনো মতে দরদাম করে আমরা রওনা হই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ারের সামনে অনেক ভিড় ও ময়লা পানি থাকায় ওয়াচ টাওয়ার থেকে কিছুটা সামনে গোসল করতে নেমে যাই। জায়গাটা তুলনামূলক শান্ত ও পানিও ছিল পরিষ্কার। পানিতে 1 ঘন্টা ঝাপাঝাপি লাফালাফি করে আবার বোটে ফিরে আসতে আসতে দুপুর 3:30 বেজে যায়। এরপর বোটের উপর ছাদে গোসল করে ফ্রেশ হয়ে খুব সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া করে ফেলি। খাবারে ছিল আলু ভর্তা, সবজি, পাবদা মাছ, কাতলা মাছ ও ডাল। হাওরের এই খাবারই এই ট্রিপের বেস্ট পার্ট। 1 ঘন্টার মধ্যে চলে আসি ট্যাগের ঘাট, যেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছে আরও একটা হতাশা। আর এই হতাশার নাম নীলাদ্রি লেক। কিন্তু কেন? যে নীলাদ্রি লেকের পানি একসময় ছিল নীল, তা এখন বলতে গেলে প্রায় কালো। এর কারণ লেকের মধ্যে ওয়াটার রাইড বোট আর মানুষজনের লেকের পানিতে গোসল। তবে শেষ বিকালে নীলাদ্রি লেকের সামনে টিলাগুলোতে বসে মেঘাচ্ছন্ন ওয়েদার আর হালকা বৃষ্টি আমাদের জন্য যেন রহমত হয়ে আসে। সারাদিন তীব্র গরমের পর এটা যেন এক প্রকার আশীর্বাদ ছিল। এভাবে সন্ধ্যাটা পার করার পর রাতে বোটে এসে ডিনার করে আড্ডা দিয়ে রাত পার করে দিই। ডিনারে ছিল মাছ ভর্তা, মুড়িঘণ্ট, হাঁসের মাংস আর ডাল। যতক্ষণে সকাল হচ্ছে ততক্ষণে কিভাবে টাঙ্গুয়ার হাওর আসবেন তা শুনে নিই। টাঙ্গুয়ার হাওর আসতে হলে প্রথমেই ঢাকার যাত্রাবাড়ি, গাবতলী অথবা ফকিরাপুল থেকে শ্যামলী, হানিফ অথবা আলমোবারকা বাসে করে সুনামগঞ্জ আসতে হবে। হানিফ এবং শ্যামলী বাসে জনপ্রতি ভাড়া পড়ে 750 থেকে 850 টাকা। সাধারণত আলমোবারকা বাসের ভাড়া কিছুটা কম, 600 থেকে 700 টাকার মধ্যে হয়ে থাকে।
বাসে আসলে অবশ্যই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়, কারণ সুনামগঞ্জের রাস্তার অবস্থা খুবই বাজে হওয়ার কারণে 8 থেকে 10 ঘন্টা, এমনকি জ্যাম পড়লে 12 থেকে 14 ঘন্টা সময়ও লাগতে পারে। আমি ও আমার মোট 19 জন বন্ধুবান্ধব নিয়ে রাত 10টার শ্যামলী বাসে করে সুনামগঞ্জের উদ্দেশ্যে ঢাকার যাত্রাবাড়ি থেকে রওনা হই। এছাড়াও যারা ট্রেনে যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য বলে রাখা ভালো যে ঢাকা থেকে সুনামগঞ্জের ডাইরেক্ট কোনো ট্রেন নেই। আপনাকে প্রথমে কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10টার উপবন এক্সপ্রেসওয়ে সিলেটে আসতে হবে। সিলেটে খুব ভোরে 6টার মধ্যে আপনাকে নামিয়ে দিবে। ভাড়া পড়বে জনপ্রতি 375 টাকা। এরপর স্টেশনের বাইরে সিএনজি অথবা মাইক্রো গাড়ি করে সুনামগঞ্জ তাহেরপুরে চলে যাওয়া যাবে। ভাড়া পড়বে জনপ্রতি 100 থেকে 150 টাকা। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মেঘ আর হাওরের নির্মল বাতাস উপভোগ করতে করতে আমরা চলে আসি শিমুল বাগান। অবশ্য বছরের এই সময়ে শিমুল বাগানের নামে শুধু বাগানই আছে, নাই কোনো শিমুল ফুল। শিমুল বাগানের সৌন্দর্য দেখতে হলে আসতে হবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে। তাই বলবো শিমুল বাগানে যে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় তা পুরোটাই বৃথা। শিমুল বাগান থেকে ফিরে আমরা চলে আসি বারিকা টিলা। মাঝে সময় লাগে মাত্র 20 মিনিট। এর মধ্যে আমরা আমাদের সকালের নাস্তা করে ফেলি। নাস্তায় এবার ছিল চিকেন বিরিয়ানি আর চাটনি। বারিকা টিলাতে উঠতে পায়ে হেঁটে সময় লাগে 20 থেকে 25 মিনিটের মতো। কিন্তু আপনি যদি পায়ে উঠতে না চান, এখানে কিছু বাইক পাবেন। বাইকে 100 টাকার মতো নিবে, সময় লাগবে 5 মিনিটের মতো। বারিকা টিলার মেন বিষয়টা হলো এখান থেকে হাওড়ের একটা ইনফিনিট ওয়াইড ভিউ পাওয়া যায়, যা এক কথায় অসাধারণ। বারিকা টিলা থেকে নেমে আমাদের যাত্রা এই ট্যুরের সবচেয়ে সুন্দর এবং শেষ জায়গায় জাদুকাটা নদীতে। মেনলি জাদুকাটা নদীর সবুজ পানিতে গোসল করে আর ভেসে ভেসে মেঘ আর মেঘালয় দেখার সময় মনে হতেই পারে প্রতি বছর টাঙ্গুয়ার হাওর আসা লাগবে। প্রায় 2 ঘন্টার এই জাদুকাটা নদী যেন আসলেই জাদু করে আমাদের শরীরের সকল ক্লান্তি দূর করে দেয়। বোটে উঠে আমরা দুপুরের খাবার খেয়ে রওনা হই তাহেরপুরের উদ্দেশ্যে। এবার দুপুরের খাবারে ছিল আলু ভর্তা, সবজি, মুরগির রোস্ট, বড় মাছ ও ডাল। খাবার শেষে আমরা সুন্দর একটি জায়গা দেখে নেমে গ্রুপ ছবি তুলে নিই। জায়গাটা ছিল ছবির মতো সুন্দর। এরপর পরন্ত বিকালটা আমরা বোটে আড্ডা দিতে দিতে হাওরের শেষ সময়টা উপভোগ করতে থাকি। দেখেছি তোমায় মেঘ মিলনে চেরা করুণা। সূর্য অস্ত গিয়ে একটা সুন্দর সন্ধ্যার সাক্ষী হয়ে থাকি আমরা। ঘাটে পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে যায়। রাত 11টার আল মোবারকা বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এভাবেই শেষ হয় আমাদের 2 দিন 1 রাতের টাঙ্গুয়ার হাওরের 6000 টাকার ট্যুর। ট্যুর শেষ হয়ে গেলেও টাঙ্গুয়ার হাওর আমাদের মনে করে কেন আমাদের ঘোরাফেরা করা উচিত। মনে করায় জিন্দেগি না মিলেগি দোবারার ফারহান আক্তারের ডায়লগগুলা। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो, खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम।